বাংলাদেশে পুরুষ সন্ত্রাসীদের পাশাপাশি কুখ্যাত নারী অপরাধীর সংখ্যাও বাড়ছে, যাদের অপরাধের সাম্রাজ্য শুনলে যে কারো গা শিউরে উঠবে। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও অপরাধ জগতে নিজেদের আধিপত্য বিস্তার করছে, ছাড়িয়ে যাচ্ছে নৃশংসতার মাত্রাকেও। সমাজের পরিচিত মুখ হয়েও অনেকে জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব অপরাধে। যদিও নারী হওয়ার কারণে তাদের অনেকে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন কুখ্যাত নারী অপরাধী ধরা পড়েছে। আবার অনেকেই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শামীমা নূর পাপিয়া, যিনি পাপিয়া নামেই বেশি পরিচিত, বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে অন্যতম। অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা থেকে শুরু করে ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়েছে। এক 5 তারা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের নজরে আসেন এই নারী। এরপর বেরিয়ে আসতে থাকে তার একের পর এক অপকর্মের কাহিনী। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী মুফিজুর রহমান চৌধুরী 5 তারা হোটেলে নারী ও মাদক ব্যবসা চালাতেন। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই ছিলেন তাদের প্রধান গ্রাহক। অনলাইনে এসকর্ট সার্ভিস খুলে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে খদ্দেরের কাছে পাঠাতেন পাপিয়া। তার স্বামী সুমন একসময় নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সুমন শৈশব থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। 2009 সালে পাপিয়াকে বিয়ে করার পর তারা একসঙ্গে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। ঢাকায় সন্ত্রাসের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও সুমনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে পাপিয়া ও তার স্বামী আটক থাকলেও তাদের অপরাধের জাল যেন থামছেই না। শোনা যায় জেলখানায় বসেই তারা বাইরের জগতে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আলোচিত আরেক নাম আয়েশা সিদ্দিকা মিন্নি। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে তার স্বামী শাহনাজ রিফাত চৌধুরীকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভিতে ধরা পড়া সেই নৃশংস ভিডিও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। প্রথমে মিন্নি স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন এমন দেখা গেলেও পরবর্তীতে জানা যায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিলেন মিন্নি নিজেই। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও মিন্নির পরিবার দাবি করে আসছে যে তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে ফাঁসির আসামি মিন্নি কারাগারে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নানা রোগে ভুগছেন। চিকিৎসক সাবরিনা চৌধুরীও বাংলাদেশের আলোচিত অপরাধীদের তালিকায় একজন। সুন্দরী এই নারীর চেহারার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণার গল্প। করোনা মহামারীর সময় স্বামী আরিফ চৌধুরীর সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন ভুয়া করোনা টেস্টের এক সাম্রাজ্য, যার নাম জেকেজি হেলথ কেয়ার। তদন্তে জানা যায় প্রতিষ্ঠানটি কোনো নমুনা পরীক্ষা ছাড়াই 15,460 জনকে ভুয়া করোনা রিপোর্ট সরবরাহ করে। গুলশানের একটি অফিস থেকে ল্যাপটপের মাধ্যমে তৈরি করা হতো মনগড়া এই রিপোর্ট, যা পরে হাজার হাজার মানুষের ইমেইলে পাঠানো হতো। প্রতিটি টেস্টের জন্য ন্যূনতম 5,000 টাকা এবং বিদেশিদের কাছ থেকে $100 করে নেওয়া হতো। এভাবে সাবরিনা ও তার স্বামী প্রায় 7,70,00,000 টাকা হাতিয়ে নেন। সাবরিনা ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক এবং জেকেজির চেয়ারম্যান। তার স্বামী আরিফ চৌধুরী একাধিক বিয়ে করেছেন এবং সাবরিনা ছিলেন তার চতুর্থ স্ত্রী। মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতিতেও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার অপরাধে এই দম্পতি দেশজুড়ে তীব্র সমালোচিত হয়। বর্তমানে তারা জামিনে মুক্ত। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা বাংলাদেশের আলোচিত অপরাধীদের মধ্যে আরেকটি নাম। আলো ঝলমলে জীবনযাপনের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য। রাজধানীর বিলাসবহুল বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, নেশাজাতীয় দ্রব্য ও সীসা উদ্ধার করার পর তার আসল চেহারা প্রকাশ পায়। তদন্তে জানা যায় পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার মৌ একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য। তারা পার্টির নামে উচ্চবিত্ত পরিবারের তরুণদের বাসায় ডেকে এনে নেশা খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন এবং পরে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন। 2017 সালেও পিয়াসার নাম আলোচনায় আসে যখন উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে শাফিয়াত হোসেন তাকে তালাক দেন। 2019 সালে দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। এছাড়া গুলশানে তরুণী মুনিয়া আক্তার ঘটনাতেও পিয়াসার নাম উঠে আসে। বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছেন এই কুখ্যাত অপরাধী। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরও বাংলাদেশের আলোচিত অপরাধীদের তালিকায় রয়েছেন। আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টার ঘিরে সমালোচনার পর তিনি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ হারান। এরপর গুলশানের বিলাসবহুল বাসায় র্যাবের অভিযানে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা এবং হরিণের চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে নারী উদ্যোক্তার পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অবৈধ কর্মকাণ্ডের এক অন্ধকার সাম্রাজ্য। হেলেনা জাহাঙ্গীর 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ারও উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জয়যাত্রা টেলিভিশনের মালিক এবং প্রিন্টিং, এমব্রয়ডারি, প্যাকেজিং ও গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার। তবে উদ্যোক্তার সাইনবোর্ডের আড়ালে চলত তার মাদক ও চোরাকারবারির ব্যবসা। গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্ত হয়ে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন। শেখ সেলিমের রক্ষিতা খ্যাত নিপুণ আক্তারও বাংলাদেশের কুখ্যাত অপরাধীদের মধ্যে একজন। ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ না থাকলেও তিনি রাজকীয় জীবনযাপন করেছেন। অভিযোগ রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়াতেই তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন।
চলচ্চিত্র পাড়ায় বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও প্রভাবশালী ছাতা থাকার কারণে কেউই মুখ খুলতে সাহস পায়নি। 2016 সালের জানুয়ারিতে বনানীর অভিজাত এলাকায় তিনি টিউলিপ নেইলস অ্যান্ড স্পা চালু করেন, যা উদ্বোধন করেন স্বয়ং শেখ সেলিম। শোনা যায় স্পাটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে গিয়েও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে তিনি সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। স্পা সেন্টারের আড়ালে নারী ব্যবসা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভয়ে তটস্থ থাকতেন অনেক অভিনেতা অভিনেত্রী। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই নিপন নিখোঁজ হয়ে যান। এসব নারী অপরাধীর কর্মকাণ্ড প্রমাণ করে যে অপরাধ জগতে নারীরাও পুরুষের চেয়ে পিছিয়ে নেই, বরং অনেক ক্ষেত্রেই তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।